বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। এক ভাই প্রশ্ন করেছেন যে আমি জাদুগ্রস্ত ব্যক্তিকে জাদুর আসর থেকে রক্ষা পাওয়ার জন্যে ঝাড়ফুঁক হিসেবে যে সমস্ত কথা বলেছিলাম তার মধ্যে এটাও কথা ছিল যে নিয়মিত ফজর নামাজের ফরজ নামাজ শেষে সূরা ইখলাস, ফালাক, নাস পড়তে হবে, অর্থাৎ ফরজ নামাজের পরবর্তী জিকির হিসেবে এই সূরাগুলি পড়তে হবে, ইখলাস, ফালাক, নাস, এবং বলেছে একবার করে পড়তে হবে। তো উনি বলেছেন যে আমরা তো এতদিন শুনে আসছিলাম যে 3 বার করে পড়া, এটাই জানতাম, তো আপনি বললেন একবার করে পড়া, তো এটা কেমন হলো, এই বিষয়টা জানতে চেয়েছেন, মানে দলিল ভিত্তিক। হ্যাঁ, দলিল ভিত্তিক আমি বলেছি, এবং 3 বার করে পড়ার বিষয়টাই আমি লক্ষ্য করে দেখছি যে এটাই বেশি চালু রয়েছে। এবং খুব সমস্যা একবেন বাজ রহমতুল্লাহ আলাইহে ওনার জিকিরের ভিতরে রয়েছে, উনি যে ফরজ নামাজের পরে জিকির বাতলিয়েছেন তার ভিতরে এটা রয়েছে। তো ইনি হলেন শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহে। এই জিকির সম্পর্কে একজন মুহাদ্দিস, আমার ওস্তাদ, সেটা আমি অন্য একজন নির্ভরযোগ্য ব্যক্তির সূত্রে শুনেছি, যে উনি বলেছেন যে ফরজ নামাজের জিকির হিসাবে ইখলাস, ফালাক, নাস এগুলি 3 বার করে পড়া মর্মে কোনো সহি হাদিস নেই, কোনো হাদিসই পাওয়া যায় না, মানে বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না। তো এইভাবে বলেছেন। তো দেখা গেল শেখ বিন বাজের জিকিরের ভেতরে এটা রয়েছে, ফরজ নামাজের পরে জিকিরে 3 বার করে পড়ার কথা এসেছে বাদাল মাগরিব এবং বাদাল ফজর, মাগরিব এবং ফজরের পরে। তো আমার মনে কৌতূহল জাগলো বিষয়টি জেনে নেওয়ার জন্যে। এটা আমার স্বভাব, যে কোনো বিষয়ে, বিতর্কিত বিষয়ে আমি লাস্ট সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করি, মানে ব্যাপারটা কী পর্যায়ের। তো এই হিসাবে আমি এই বিষয়ে গবেষণা চালালাম। গবেষণা চালিয়ে দেখলাম হাদিসের যতগুলি বই রয়েছে সবগুলি হাদিসের কিতাবে রিসার্চ দিলাম, কিন্তু কোনো হাদিসেই পাওয়া গেল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ইখলাস, ফালাক, নাস বাদ মাগরিব এবং বাদ ফজর 3 বার করে পড়তে বলেছেন। তো এ থেকে কেউ কেউ বলে থাকেন যে আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহে উনি সকাল সন্ধ্যার জিকিরের উপর ইজতিহাদ করে উনি 3 বার বলার পক্ষে গিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন যে আম দলিলে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দোয়াকে 3 বার করে রিপিট করতেন, অনুভাবে গুরুত্বপূর্ণ কথাকেও 3 বার করে রিপিট করতেন, যেমন বুখারী শরীফের হাদিস। তো আম হাদিসের ভিত্তিতে সম্ভবত শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহে 3 বার করে পড়ার কথা বলেছেন, অথবা জিকির সকাল সন্ধ্যার জিকিরের ওপর ইজতিহাদ করে উনি এটা বলেছেন। কারণ সকাল সন্ধ্যা জিকিরের ভিতরে কিন্তু 3 বার করে পড়ার নিয়মটাই বিশুদ্ধ সহিহ হাদিসের ভিতরে এসেছে। তো আমরা বলবো ব্যাখ্যা করে এখন গবেষণা করার পর যে সকাল সন্ধ্যার জিকির হিসেবে সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়ার কথা সহিহ হাদিসে এসেছে, সুনান গ্রন্থের হাদিস, বিশুদ্ধ সনদে এসেছে। কিন্তু ফরজ নামাজের জিকির হিসেবে সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার পড়ার কথা কোনো হাদিসে আসেনি। আর একটু শর্ত করে বলতেছি যে কোনো বিশুদ্ধ হাদিসে আসেনি, আসলে কোনো হাদিসের শব্দেই আমি খুঁজে পাইনি। মৌলিক হাদিস গ্রন্থগুলি যেগুলো রয়েছে, শ্রোতামণ্ডলীর খেদমতে আমি কিছু হাদিস পেশ করতেছি যেগুলোতে এই জিকিরের কথা এসেছে, সূরা ইখলাস, ফালাক, নাসের কথা এসেছে। যেমন উকবা বিন আমির থেকে এসেছে, আন উকবা ইবনে আমিরিন ক্বাল আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকরা আল মুআউযিজাতি দুবরা কুল্লি সালাতিন। উকবা বিন আমির থেকে বর্ণনা, তিনি বলেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন যেন আমি মুআউযিজাত, মানে পানাহ তলবকারী, আশ্রয় প্রার্থনাকারী, এগুলোকে সূরা ইখলাস, ফালাক, নাসকে বলা হয়ে থাকে। তো তিনি আমাকে নির্দেশ করেছেন যেন আমি মুআউযিজাত তথা ইখলাস, সূরা ইখলাস, ফালাক, নাস পাঠ করি প্রত্যেক সালাতের পরে। এখানে আমভাবে বলা হয়েছে, 3 বারের কথা কিন্তু বলা হয়নি। দেখুন সুনান নাসাই 1336 নম্বর হাদিস। আর একখান হাদিসে রয়েছে একই বর্ণনা। এবার আসুন
আর একখানা হাদিস আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। এটা উকবা থেকে বর্ণিত, তবে শব্দ একটু ভিন্ন। আন উকবাহ قال لي رسول الله صلى الله عليه وسلم اقرأوا المعوذات في دبر كل صلاة اقرأ المعوذات دبر كل صلاة। অবশ্যই এখানে জামা দেওয়া রয়েছে, আল্লাহ আলম, জামার শেখা ব্যবহার হয়েছে, ইকরাও দেওয়া রয়েছে। তো যা হোক, উকবা বিন আমের বলেন যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা পাঠ করবে মুআউযিজাত, অর্থাৎ ইখলাস, ফালাক, নাস প্রত্যেক সালাতের পরে। এটা হলো সহিহ ইবনে খুজাইমার বর্ণনা। সহিহ ইবনে খুজাইমার ব্যাখ্যাকারী মানে হাদিস গবেষণাকারী আযমি সাহেব, মোস্তফা আযমি সাহেব বলছেন ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ সহিহ, 755 নম্বর হাদিস। এবার আসুন উকবা বিন আমের 8 বর্ণনা, যেটা সহিহ ইবনে হিব্বানে এসেছে একটু ভিন্ন শব্দে। সেটা হলো কি, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল মুআউযিজাতি ফি দুবুরি কুল্লি সালাতিন, তোমরা মুআউযিজাত পাঠ করো, অর্থাৎ ইখলাস, ফালাক, নাস পাঠ করো প্রত্যেক সালাতের পিছনে, মানে জামার শব্দ এখানে এসেছে। তাহলে এটা সহিহ ইবনে হিব্বানের বর্ণনা। সহিহ ইবনে হিব্বান 2004 নম্বর হাদিস। এখানেও কিন্তু 3 বারের কথা বলা হয়নি, এখানেও 3 বারের কথা বলা হয়নি। এইভাবে যতগুলি হাদিস রয়েছে সবগুলি হাদিসে বলা হয়েছে মুআউযিজাত পাঠ করার কথা, যে মুআউযিজাত পাঠ করতে বলেছেন, মুআউযিজাত পাঠ করার নির্দেশ দিয়েছেন, এভাবে বলা হয়েছে। আর এগুলো খাস করা হয়নি 3 বারের সাথে। 3 বারের সাথে খাস করা কোনো বর্ণনা পাওয়া যায় না। এজন্যই এই জিকিরগুলি একবার পাঠ করলে ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে, কারণ এই বিষয়ে স্পষ্ট কোনো দলিল নাই। শেখ বিন বাজ ওটা ইজতিহাদ করে বলেছেন, আর অন্যান্য শেখরা তারাও বলেছেন যে না, এটা 3 বার করে বলার প্রয়োজন নেই, যেহেতু দলিল স্পষ্টভাবে পাওয়া যায় না। তো হাদিস গ্রন্থগুলিতে সার্চ দিয়ে মাকতাবা শামেলা সহ আরও বিভিন্ন এতে আমি চেষ্টা করেছি জেনে নেওয়ার বিষয়টি, কিন্তু কোনো বর্ণনা আমার ভাগ্যে জুটিনি যে বর্ণনাগুলিতে স্পষ্ট করে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুআউযিজাতগুলি 3 বার করে পাঠ করতে বলেছেন। সুতরাং কাফি, এনাফ একবার করেই পড়া। তবে সকাল সন্ধ্যার জিকিরের ভিতরে রয়েছে 3 বার করে পড়া, এ মর্মে বিশুদ্ধ সনদে সুনান গ্রন্থে হাদিস এসেছে। অতএব সকাল সন্ধ্যার জিকিরে আমরা সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পাঠ করব, কিন্তু ফরজ নামাজের পরবর্তী জিকিরের মধ্যে এগুলি 3 বার করে পাঠ করাকে অবধারিত করে নেব না। কারণ সর্বশেষ গবেষণা এটার প্রমাণ হয়ে গেল যে এগুলির কোনো প্রমাণ নাই। সালাফি অনেক বড় বড় আলেম এই বিষয়ে গবেষণা চালিয়ে দেখেছেন, আমার মতোই, তারাও খুঁজে পাননি কোনো বর্ণনায় যে এগুলিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে পড়তে বলেছেন। সুতরাং আমরা 3 বার করে না পড়ে 1 বার করে বলার চেষ্টা করব। এটাই হলো হকের সব থেকে বেশি নিকটবর্তী বা হকের সব থেকে অনুকূল। এরপরে ভাইজান আরও কিছু জিকির সম্পর্কে জানতে চেয়েছেন, তো যা হোক এই সংক্ষিপ্ত পরিসরে এত কিছু বলা সম্ভব নয়। আর ঝাড়ফুঁক সম্পর্কে যে জিকির আজকারগুলি বলেছি ওগুলো সবগুলি হাদিস সম্মত, ওগুলো আবার ভয়েস রেকর্ড শুনে নিয়ে আমল করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন সর্ব বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার। তো যা হোক, যতগুলি বর্ণনা মানে হাদিসের ভিতরে পাওয়া যাচ্ছে এ পর্যন্ত আমি অবগত হয়েছি, এবং অন্যান্য ওলামায়ে দ্বীন অবগত হয়েছেন, সার্চ দিয়েছেন, খুঁজেছেন, তালাশ করেছেন, গবেষণা করেছেন, তন্ন তন্ন করে বর্ণনাগুলি খুঁজেছেন। কোনো বর্ণনাতেই পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস, ফালাক, নাসকে 3 বার করে পড়তে বলেছেন। অতএব আবারও বলছি, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ ইয়ারহামহু, তিনি খুব সম্ভব এটাকে জিকির আজকার, সকাল সন্ধ্যা জিকির আজকারের উপর কিয়াস করেছেন।
অথবা আমদলের ভিতরে 3 বার করে পাঠ করার কথা বলেছেন, কিন্তু সহি কোনো হাদিস নেই। যারাই বলবে যে হাদিসে এসেছে 3 বার করে পড়ার কথা, একটা কায়দা মনে রাখবেন যে আন্দাজ অনুমানের কথা বলছে, বা শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহের মানে কথায় আস্থা রেখে মানে তার তাকলিদ করে এটা বলেছেন, কিন্তু বাস্তবতা খুঁজে দেখেননি শেখ বিন বাজ কিসের ভিত্তিতে এটা বলেছেন। তো যা হোক, সকাল সন্ধ্যা জিকিরে 3 বার পাঠ করব আমরা এগুলো। আর ফরজ নামাজের জিকির হিসেবে এগুলি অর্থাৎ ইখলাস, ফালাক, নাস 3 বারের জায়গায় 1 বার করে বলবো, ইনশাল্লাহ কাফি। এটাই হাদিসের সব থেকে নিকটবর্তী কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, যেটা সব থেকে সঠিক হবে এবং বেশি দলিল নির্ভরশীল হবে, দলিলের নিকটবর্তী হবে, সেটাই আমরা অনুসরণ করার চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন যে 3 বার করে পাঠ করার বিষয়ে, মানে ফজর বাদ এবং মাগরিব বাদ ইখলাস ফালাক 3 বার করে পাঠ করার বিষয়ে দেখা যাচ্ছে যে শেখ বিন বাজ সহ আর অনেকে বলেছেন পক্ষে, আবার অনেকে বলেছেন বিপক্ষে। এখন সঠিক সমাধান নিতে হচ্ছে আমাদেরকে সরাসরি হাদিস থেকে। আর সরাসরি হাদিস থেকে সমাধান নিতে গেলে কিন্তু জিকির হিসেবে, ফরজ নামাজের পরবর্তী জিকির হিসেবে 3 বার করে পাঠ করার প্রমাণ মিলে না। 3 বার করে পাঠ করার কথা কোনো হাদিসে আসেনি। বরং আর একটু সূক্ষ্ম করে বলবো যে কোনো বিশুদ্ধ শুদ্ধ হাদিসের ভিতরে আসেনি, হাদিসের মূল গ্রন্থগুলিতে আসেনি। অতএব 3 বারের জায়গায় ফরজ নামাজের পরবর্তী জিকিরগুলির মধ্যে যখন আমরা পাঠ করব এই ইখলাস ফালাক নাসকে, তখন 1 বারই পাঠ করব, 3 বার পাঠ করার দরকার নেই। আশা করি বুঝতে পেরেছেন। শুকরান।